কোনো নিয়োগপত্র নেই কোনো মাসিক বেতন কিংবা সরকারি সুযোগ সুবিধাও। তবুও মানুষের জীবন বাঁচাতে দীর্ঘ ২৭ বছর ধরে লালমনিরহাটের একটি ঝুঁকিপূর্ণ রেলগেটে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন বেলাল হোসেন নামে এক মুদি দোকানদার। লাল সবুজ পতাকা হাতে বাঁচিয়ে দিয়েছে অজস্র প্রাণ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হাতে লাল সবুজ পতাকা, চোখে গভীর সতর্কতা। ট্রেন আসার হুইসেল শুনলেই সব কাজ ফেলে ছুটে আসেন এই বৃদ্ধ। নাম বেলাল হোসেন, বয়স ৬৫ ছুঁয়েছে। জীবিকার তাগিদে রেল লাইনের পাশেই চালান ছোট্ট একটি চায়ের দোকান। কিন্তু তার আসল পরিচয়, তিনি এই অরক্ষিত রেল ক্রসিংয়ের বিনা বেতনের এক প্রহরী। ৩টে-৪টে ট্রেন যায়, 4টে ট্রেন আমি পার করি। যখন আমি না থাকি তখন তো মনে করেন ১০০ নম্বর ধরে এখানে একটা গেট দিলে আমি যেহেতু দিন থাকবো অত আমি দায়িত্ব মতন আমি পালন করবো। যে পালন করে আসছে ওই পালনে আমি পালন করবো। এলাকাবাসী জানান, নেই কোনো সরকারি গেটম্যান, তাই এই ক্রসিংটি হতে পারত একটি মৃত্যু ফাঁদ। কিন্তু গত ২ দশকেরও বেশি সময় ধরে বেলাল হোসেনের তীক্ষ্ণ দৃষ্টি আর লাল সবুজ পতাকা বাঁচিয়ে দিয়েছে অজস্র প্রাণ। এখন আমাদের যাতায়াত করার জন্য খুব অসম্ভব দাঁড়িয়েছি। প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি প্রতিদিন স্কুলে যাতায়াত করি। যাতায়াত করার সময় অনেক বিপদ হয়, ট্রেন আসে, অনেক ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। বেলাল চাচা দীর্ঘদিন বিনা পারিশ্রমে কাজ করে যাচ্ছে এবং জনস্বার্থের নিরাপত্তা দিচ্ছে। রেলগেট না থাকার কারণে বেলাল চাচা এই জায়গার দায়িত্ব পালন করতেছে। রেলগেটের প্রয়োজন মানুষের অনেক সুবিধা হবে। তার এই দায়িত্ব পালনের সম্মান হিসেবে তিনি পাননি কোনো নিয়োগপত্র, নেই মাসিক বেতন বা সরকারি সুযোগ সুবিধা। তবুও দায়িত্ব পালনে নেই তার কোনো ক্লান্তি। তার কাজের মূল্যায়ন করার পরামর্শ এলাকাবাসীর। বেলাল ভাই সামনে দোকান আছে, মুদির দোকান আছে, এখানে মনে করে যে ইনি সিঙ্গেল ট্যাঙ্গেল দেয় কারণে দেখা গেলো যে আজকে রেলগেটে মনে করে দেখা যে সুযোগ সুবিধা হয়। আমাদের শহরের গাড়ি আসা যাওয়া করে, এখানে মানে খুবই সমস্যা, ঝুঁকিপূর্ণ আর কি। সরকারের কাছে আমাদের একটি দাবি হচ্ছে এখানে রেলগেটের একটা লোকের ব্যবস্থা করা হোক আমাদের, তাতে আমাদের চলাচলে খুব সুবিধা হবে এবং ঝুঁকিপূর্ণটা কমে যাবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার জানান, রেলগেট কিপার নিয়োগ করা হবে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা হয়ে বুড়িমারি পর্যন্ত প্রতিদিন যাতায়াত করে 4টি যাত্রীবাহী ট্রেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।